হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ। বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পের উপভোক্তা যারা রয়েছেন তাদের হাতে এসে পৌঁছে গেছে প্রথম কিস্তির টাকা। এমনকি অনেক উপভোক্তাদের লিনটেন পর্যন্ত গাঁথনিও শুরু হয়ে গেছে। তবে এখনও যে দ্বিতীয় কিস্তির টাকা বলা হয়েছে বরাদ্দ করা হয়েছে, সেই টাকা কিন্তু এসে পৌঁছায়নি উপভোক্তাদের হাতে। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল জুন মাস থেকে টাকা দেওয়া শুরু করা হবে দ্বিতীয় কিস্তির, কিন্তু সেইটা সুখবর আসতে চলেছে। আপনারা কিন্তু এই মাসেই টাকাটা পেয়ে যাবেন। তবে কোন তারিখে এই প্রত্যেক উপভোক্তাদের অ্যাকাউন্টে এসে পৌঁছাচ্ছে এই আবাস যোজনা প্রকল্পের টাকা, সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো আপনাদেরকে এই ভিডিওতে। ভিডিওটিকে স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং আবাস যোজনা রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রয়েছে, যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। তো চলুন বন্ধুরা, কি বলা হয়েছে জানা যাক। এখানে হচ্ছে আবাস বরাদ্দের টাকা দেওয়ার সময় নির্ধারিত সময়ের আগে আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, সেই কারণে বাড়ি তৈরির কাজ কোথাও কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে। নির্ধারিত সময়ের আগে আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রের খবর, সেই কারণে বাড়ি তৈরির কাজ কোথাও কত বকেয়া রয়েছে তার সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে। রাজ্যে চলতি পরিস্থিতিতে দ্বিতীয় কিস্তির বরাদ্দের সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা বৈঠক হয়েছে। তার সূত্র ধরে ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলার দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসনিক সূত্রের বক্তব্য, জুন মাসে প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের, কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হচ্ছে জেলাগুলিকে। বিশ্লেষকদের একাংশের অনুমান, ওয়াকআপ আন্দোলন ঘিরে রাজ্যে যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতে বেশি ব্যস্ত হয়ে থাকতে হচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদের। বেশিরভাগই এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করা এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে। তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন উত্তরবঙ্গের এই সময়টায় কিছু চাষের কাজের উপভোক্তাদের ব্যস্ত থাকেন, ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে। আবার ঈদের কারণেও কিছুদিন সেই কাজ করা যায়নি। সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি, এখনও 3 থেকে 4% কাজ বাকি রয়েছে, সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছে নবান্ন। সংশ্লিষ্ট মহলে মনে করিয়ে দিচ্ছে, 2টি দফায় মোট 1,20,000 টাকা দেওয়ার কথা। 12 লক্ষ আবাস উপভোক্তাকে 11 লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং 1 লক্ষ বিভিন্ন বিপর্যয়ের ক্ষতিগ্রস্ত উপভোক্তা। প্রথম কিস্তি 60,000 টাকা করে, মোট 7,200 কোটি টাকা গত আর্থিক বছরের 2024-25 দিয়ে দিয়েছে রাজ্য। বাকি আরও 7,200 কোটি টাকা দেওয়ার কাজ হবে। তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করে ফেলার উপভোক্তাদের পঞ্চায়েত মন্ত্রীর কথায় খুব অল্প সংখ্যক হলেও যাদের বাড়ি তৈরির গতিশীলতা, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজের গতি বাড়াবেন। ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা যাবে। মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা চলছে। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, স্কুল সার্ভিস কমিশনার প্যানেল বাতিল ঘটনাকেও কেন্দ্র করে রাজ্য সরকার বেশ অস্বস্তিতেই রয়েছে। তার ওপরে ওয়াকআপ বিল নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ উত্তপ্ত। এই প্রশাসনিক ভূমিকায় বারবার প্রশ্ন মুখে আসছে। 2026 সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলতি 12 লক্ষ ছাড়াও আরও 16 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আগামী মাস থেকেই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দের সময়ও এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের। সব মিলিয়ে তা যথেষ্ট অর্থবহ হবে।
বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে যেটা অর্থাৎ জুন মাসে দেওয়ার কথা বলা হয়েছিল দ্বিতীয় কিস্তির টাকা আবাস যোজনা প্রকল্পের, সেই টাকা কিন্তু মে মাসের শেষের দিক থেকে আপনারা পেয়ে যাবেন। সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এই ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।